পুরীর রথযাত্রা মানেই খাজা, ভগবান জগন্নাথের প্রসাদ। হাজার হাজার ভক্তের প্রিয় সেই মন্দিরের খাজা এবার আপনি নিজেই বানাতে পারবেন ঘরে বসেই। চলুন শুরু করা যাক। খাজা তৈরি করার জন্য একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের একটু কম লবণ। এখন আমি ময়দার মধ্যে ময়ানের জন্য হাফ টিস্পুন ঘি দিলাম। ঘিয়ের সাথে আমি ময়দার মধ্যে 2 টিস্পুন সাদা তেল দিলাম। এখন তেল আর ঘিটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা কিন্তু ভালো মতো দেওয়া হয়নি, এর মধ্যে আমাকে আরেকটু তেল দিতে হবে। এর মধ্যে আমি টোটাল 1/4 কাপ সাদা তেল দিলাম। তেল ঘিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দাটাকে হাতের মুঠোর মধ্যে চেপে নিয়ে যদি দেখা যায় ময়দাটার মধ্যে একটা ডেলা ভাব এসেছে, তার মানে ময়দায় ময়ান দেওয়াটা একদম ঠিক হয়েছে। এর মধ্যে আর আমাকে তেল বা ঘি দিতে হবে না। এখন আমি ময়দার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এখন ময়দার ডোটাকে আধ ঘন্টা একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। এখন তেলটা কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন তেলটা কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আধ ঘন্টা বাদে ঢাকনাটা খুলে আমি ময়দার ডোটাকে আর একবার মেখে নেব। এখন আমি ময়দার ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। বাড়িতে রুটি তৈরি করলে যে সাইজের আমরা লেচি কাটি সেই সাইজের লেচিগুলোকে কেটে নিতে হবে। দেখুন আমি ঠিক রুটির লেচির সাইজে লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটি বেলে নেব। এর জন্য আমি একটু ময়দা নিয়ে নিলাম আর একটা লেচি নিয়ে নিলাম। রুটিটা আমি বেলে নেব। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি, এইরকম করে আমি বাকি রুটিগুলোও বেলে নেব। এখন আমি থালার মধ্যে একটা রুটি নিয়ে নিলাম। এখন আমি যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা একটা ব্রাশের দ্বারা আমি রুটিটার মধ্যে ব্রাশ করে নেব। তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু পুরো রুটিটার মধ্যেই ব্রাশ করে নিতে হবে। এবার আমি রুটিটার ওপর অল্প একটু ময়দা দিয়ে দিলাম। এখন আমি এই রুটিটার ওপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু চেপে দিতে হবে। রুটিটাকে আলতোভাবে চেপে নিলাম। এখন আমি এই রুটিটার উপরে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্রাশ করে নেব। এবার আমি এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। এই রুটিটার উপরেও আমি আর একটা রুটি দিয়ে দিলাম আর আলতো হাতে এইভাবে চেপে নেব। এখন এই রুটিটার শেষ প্রান্তে আমি একটু তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্রাশ করে নেব। পুরো রুটিতে কিন্তু আমি তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্রাশ করব না, একদম শেষ প্রান্তে ব্রাশ করে নেব।
এখন রুটিটাকে ঠিক এইভাবে রোল পাকিয়ে নিতে হবে। শেষ প্রান্তটা এরকমভাবে চেপে দেব। এইরকম করে আমি বাকি রুটিগুলোকে রোল পাকিয়ে নেব। এখন রুটির একটা রোল থালায় নিয়ে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে এই রুটির রোল থেকে এইভাবে খাজাগুলোকে কেটে নিতে হবে। এইভাবে আমি বাকি খাজাগুলোও কেটে নেব। খাজাগুলো বেলে নেব। এইরকমভাবে লম্বা করে খাজাগুলোকে বেলে নিতে হবে। দেখুন সব খাজাগুলো আমি বেলে নিয়েছি। এখন আমি খাজাগুলোকে ভাজবো। খাজাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ডুবো তেলে আমি খাজাগুলো ভাজবো। তেলটা কড়াইয়ে দিয়ে আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। এখন তেলটা মাঝারি গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এক একটা করে খাজা ছেড়ে দেবো। তেলটা কিন্তু খুব গরম করলে হবে না, তেলটাকে কিন্তু মাঝারি গরম করতে হবে। আমি এক একটা করে খাজা ছেড়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি এই কটা খাজাই ভেজে নেব, বাকি খাজাগুলো আমি পরের ব্যাচে ভাজবো। এখন দেখুন খাজাগুলো নিচে থাকবে, আস্তে আস্তে দেখবেন খাজাগুলো তেলের ওপর ভেসে উঠবে। আর খাজাগুলো ছেড়ে দিয়ে গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি একদম মিডিয়াম করে দিয়েছি। গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়িয়ে খাজাগুলো ভাজলে চলবে না, তাহলে ওপর থেকে খাজাগুলোর রং ধরে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। দেখুন খাজাগুলো তেলের ওপর ভেসে উঠেছে। এবার একটা ছান্তার সাহায্যে এপিট ওপিট করে আমি খাজাগুলোকে ভালো করে ভেজে নেব। খাজাগুলোকে এইভাবে উল্টে পাল্টে খাজাগুলো দুপিটি ভালো করে ভেজে নিতে হবে। দেখুন খাজাটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর আমি বেশি ভাজবো না। এখন একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে আমি খাজাটা একটা পাত্রে তুলে রাখবো। বাকি খাজাগুলোও ঠিক একইভাবে ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে রাখবো। বাকি খাজাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে খাজাগুলোকে ভাজতে হবে। আচ্ছা, খাজাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু খাজাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। খাজাগুলোকে ঠান্ডা করে কিন্তু চিনির রসে দিতে হবে, নয়তো কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে। এখন আমি গ্যাসে আর একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি শিরা তৈরি করার জন্য আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখন চিনিটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা জলের সাথে মিশে গেছে। এখন আমি এই চিনির রসটাকে ফোটাবো। 2টো এলাচের আমি মুখ ফাটিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিলাম, এতে করে একটা সুন্দর গন্ধ হবে। এখন রসটা যাতে না জমে যায় এর মধ্যে আমি এই জন্য পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখন লেবুর রসটা চিনির রসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন চিনির রসটার মধ্যে একটা চিট ভাব তৈরি হয়েছে, একটা একতা সৃষ্টি হয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এর থেকে আর চিনির রসটাকে ঘন করার কোনো দরকার নেই। এখন আমি চিনির রসটাকে ঠান্ডা করে নিয়েছি। চিনির রস গরম থাকলে এর মধ্যে কিন্তু ভাজা খাজাগুলো দিলে হবে না। চিনির রসটাকে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে কিন্তু ভাজা খাজাগুলো দিয়ে দিতে হবে। আমি এখন ভেজে রাখা খাজাগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা খাজাগুলো 60 সেকেন্ড মতো রসের মধ্যে চুবিয়ে নিয়ে খাজাগুলোকে তুলে নিতে হবে, নয়তো কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে। এখন আমি খাজাগুলো রসের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধু, এই খাজার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না।
এখন আমি একটা খাজা আপনাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি খাজাটা কতটা খাস্তা হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে খাজা। বন্ধু, আজকের মতো ভিডিওটা এইটুকুই। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।